হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরা গ্রামে নতুন মন্দির হয়েছে এখন ওইখানে। তার আগে হ্যাচারি রোডে ছিল, তার আগে কৃষ্ণকালী মায়ের মন্দির ছিল মঙ্গলা মায়ের বাড়িতে, তো বাড়ির ছাদে। তো এখন বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে, অস্থায়ীভাবেই হয়েছে। তো প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। প্রচুর মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ আসেন, শুধু এদেশ থেকে নয়, বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন। অনেকেই আসেন প্রথমবার, এবং প্রথমবার আসেন এসে মানে মাকে পুজো দিতে আসেন। তো তাদের উপকার হয়েছে, তারা বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার হয়েছে। তারপরে তারা মায়ের কাছে এসছেন পুজো দিতে, আর তখনও ত্রিশূল ছোঁয়ায়নি, তারা প্রথমবার ওই তখন মন্দিরে এসছে। তো মায়ের নাম জপ করে উপকার হয়। আর যদি মন থেকে খুব ভক্তি ভরে বিশ্বাস নিয়ে মায়ের নাম জপ করা হয়, আপনি অবশ্যই তার ফল পাবেন। মায়ের নামে অনেক শক্তি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র খুব শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র উচ্চারণ করেই প্রচুর মানুষের উপকার হয়েছে, এবং তারা প্রথম মন্দিরে আসছেন ভালো হবার পরে, সুস্থ হবার পরে পুজো দিতে আসছেন। কিন্তু যখন তার সমস্যা ছিল তখন কিন্তু সে ফোনে দেখে মায়ের নাম জপ করেছেন এবং উপকার হয়েছে। এরকম প্রচুর মানুষ আসেন যারা প্রথমবার এসছেন, যে এর আগে এসেছেন কিনা জিজ্ঞেস করেন, তখন বলেন যে না, প্রথমবার, কিন্তু উপকার হয়েছে। মায়ের নাম জপ করে বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার হয়েছে। এই যে মায়ের নাম জপ করে উপকার হয়েছে, তো মায়ের নাম জপ করার নিয়মটি কী? নিয়ম খুব সহজ নিয়মটা আমি বলছি ভিডিওতে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনার যেখানে ঠাকুর রয়েছে ঠাকুর ঘরে, ঠাকুরের কাছে 108 বার জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র মূল মন্ত্র, এই মন্ত্র জপ করুন 108 বার। আপনি অবশ্যই ফল পাবেন। তার আগে বলি, যদি আপনার মনে বিশ্বাস থাকে, বিশ্বাসেই সব কিছু, আপনার মনে যদি বিশ্বাস থাকে আপনি অবশ্যই সেটা আপনি বুঝতে পারবেন। আপনি বিশ্বাস থাকলে আপনি বিশ্বাস থেকে মাকে ডাকলে আপনি অবশ্যই তার ফল পাবেন, এবং সেটা আপনি বুঝতেও পারবেন। মা খুব জাগ্রত। আপনার মনে বিশ্বাস থাকলে আপনি অবশ্যই ফল পাবেন। আপনার মনে বিশ্বাস না থাকলে আপনি এই যে ধরুন আমি ভিডিওতে বলছি, এটা শুনে আপনি যদি আপনার মন থেকে চাইছে না, অথচ আপনি শুনলেন, তাতে যদি আপনি করেন, এতে উপকার হবে না। আপনার মন থেকেও বিশ্বাস হতে হবে। আপনি শুনছেন, সাথে আপনার মন থেকেও চাইছে যে হ্যাঁ একবার মাকে বলি, মাকে ডাকি। তো তখন আপনার মন থেকে যদি চায় আপনি অবশ্যই ফল পাবেন। আর মন থেকে যদি আপনি না চান, ফল পাবেন না। তো কৃষ্ণকালী মাকে মন থেকে ডাকুন, মায়ের কাছে মন থেকে প্রার্থনা করুন, অবশ্যই আপনি ফল পাবেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। আর মা সব জানেন, মা তো অন্তর্যামী। মায়ের কাছে নতুন করে কিছু বলতে হয় না, মা জানেন। কিন্তু যেটা আমরা যে অসুবিধা সমস্যায় পড়ি, সেগুলো হচ্ছে আমাদেরকে পরীক্ষা নেন মা। আমাদেরকে যে কোনো কিছু মা দেবেন, আমরা তো ধরুন সব সময় মায়ের কাছে চাইছি মা এটা দাও ওটা দাও, তো মা তো সেটা দেখবেন যে আমাকে সেটা দেওয়া যাবে কি না। আমি তো চাইছি, কিন্তু আমাকে দেওয়া যাবে কি না, কতটা দেওয়া যাবে, তো সেটাও তো মা পরীক্ষা করে দেখবেন। তাই মা সব জানেন, মায়ের কাছে চাইতে কিছু হয় না। মায়ের নাম জপ করুন, মাকে মন ভরে ডাকুন, আপনি অবশ্যই তার ফল পাবেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত।
আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে অনেক নতুন নতুন তথ্যমূলক ভিডিও আসবে, যে ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো লাগবে, আপনারা অনেক নতুন তথ্য জানতে পারবেন। তাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার এই চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আসছে, তাই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।